হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো রয়ের মধ্যে জেকা ফাটু ব্যাক স্টেজে উসোসদের সাথে কনফ্রন্ট করেছে এবং আজকে জেকা ফাটু এখানে সোলোর জন্য এসেছে। রোমেন তাকে পাঠিয়েছে। ব্যাক স্টেজে জেউসো জিমি উসোর কাছে আসে। জেউসো জিমিকে বলে, যদি তোমার কোনো হেল্প লাগে অ্যালিনাইটকে মারার জন্য আমাকে অবশ্যই বলবা। জিমি উসো বলে যে না, আমি তাকে একাই হারাতে পারবো, আমার কোনো হেল্প লাগবে না। আর তাদের দুইজনের কথার মধ্যেই দেখি পিছন থেকে চলে আসে জেকা ফাটু। জেকা ফাটু উসোসদের কাছে আসে। তারপর জেউসো জেকাবকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলা আর এখন তুমি রয়ের মধ্যে আমাদের সামনে আসতেছো। জেকা ফাটু বলে যে আমি তো তোমার কোশ্চেনের অ্যান্সার দিব না, আমি জাস্ট ওটিসি কে অ্যান্সার দিব আর আমি ওটিসির কথা মতোই চলি। তারপর জেউসো বলে যে তুমি স্ম্যাকডাউনে কি করতে গিয়েছিলা আর সোলোসিকার সাথে তুমি কেনই বা কথা বলেছ। জেকা ফাটু বলে ওটিসি আমাকে যেটা বলেছিল আমি সেটাই করেছি। আর জেউসোকে আবার বলে যে আমি তোমার কথার অ্যান্সার বা আমি তোমার কথার জবাব দিব না, আমি যদি কাউকে কৈফিয়ত দেই সেটা হচ্ছে ওটিসি মানে রোমান রিয়ান্সকে কৈফিয়ত দিব। জেউসো বলে যে যদি এরকমই হয় সোলোসিকা তো রতে আসতে পারে, তখন তুমি কি করবে। বলে যদি সোলো রতে এসে কিছু করে আমি এমন জিনিস করব যেটা সোলোকে অনেক বেশি কষ্ট দিবে। আর এটা বলার পর জেকা ফাটু চলে যায়। জে এবং জিমি কথা বলে আর এইভাবে সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর আজকে জেকা ফাটু উমাগাকে ট্রিবিউট দিয়েছে, উমাগার টি শার্ট পরে এসেছিল। আর একটু পরে জিমিউস এবং অ্যালিনেটের ম্যাচ হবে, দেখি সেই ম্যাচটা কেমন হয়। এই ম্যাচের মাঝখানে হয়তো সোলোসিকো আসতে পারে বা জেকা ফাটু আসতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাকি ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।